কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে অসাধারণ একটি ম্যাচ খেলল। কলকাতা টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। প্রথমে পি সল্ট 12 বলে 18 রান করে আউট হওয়ার পরে কলকাতার হয়ে ব্যাট করতে নামে 18 বছর বয়সী আমক্রিশ রঘুবংশী। তারপর সুনীল নারিন আর আমক্রিশ রঘুবংশী মিলে কলকাতার রান মাত্র 12 ওভার 2 বলে 164 করে দেয়। তারপর সুনীল নারিন 12 ওভার 3 বলে মিচেল মার্শের বলে মাত্র 39 বলে 85 রান করে ঋষভ পান্থ এর হাতে ক্যাচ আউট হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই আমক্রিশ রঘুবংশী 27 বলে 51 রান করে আউট হয়ে যায়। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে আন্দ্রে রাসেল 19 বলে 41 রান করে। শ্রেয়স আইয়ার 11 বলে 18 রান, রিঙ্কু সিং 8 বলে 26 রান করে। ভেঙ্কাটেশ আয়ার 2 বলে 5 এবং রমনদীপ সিং 2 বলে 2 রান ও মিচেল স্টার্ক 1 বলে 1 রান করে। কলকাতা নাইট রাইডার্সের 20 ওভার শেষে রান হয় 272। দিল্লি ক্যাপিটালের হয় খলিল আহমেদ 1টি উইকেট পায়। এছাড়া ইশান্ত শর্মা 2টি উইকেট, নর্থরে 3টি উইকেট ও মিচেল মার্শ 1টি উইকেট পায়। পরবর্তীতে দিল্লি ক্যাপিটাল ব্যাট করতে নেমে সেইভাবে কেউ রান করতে না পারলেও দিল্লির হয়ে ঋষভ পান্থ 25 বলে 55 রান এবং ক্রিস্টান স্ট্যাগস 32 বলে 54 রান করে। দিল্লি শেষ পর্যন্ত মাত্র 17 ওভার 2 বল খেলে 166 রান করে সব উইকেট আউট হয়ে যায় এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি 106 রানে জিতে যায়। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি পায় কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। ভিডিওটি ভালো লাগলেও এই ধরনের আইপিএল সংক্রান্ত ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।